আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমি মোটামুটি ভালো আছি। আসলে ঈদ আসলে বাবার কথা খুব মনে হয়। কারণ এই রোজার মাসেই আমার বাবা মারা গেছে। আমার বিয়ের ১ বছর আগে। তো আসলে বাবা এমন একটা জিনিস, আসলে যার আছে সে বোঝে, যার নাই সেও বোঝে। তো আসলে বাবার জন্য মনটা অনেক খারাপ করে। মা ছিল তাই আর কি বাবার অভাবটা কখনো বুঝতে পারিনি যে বাবা নাই। কিন্তু আসলে এখন মাও নাই। মানে মা-বাবা দুজনই নাই। তো আসলে পৃথিবীতে যদি বাবা মা না থাকে তাহলে জীবনটা আর কি একদম নিঃসঙ্গ হয়ে যায়, একদম একা হয়ে যায়। তো আসলে আজকের ব্লগটা আমি সুন্দর করে সাজিয়েছি শুধু কিছু কথা বলার জন্য। আর কি বাবা মা এমন একটা জিনিস যে আসলে একাকিত্ব হয়ে যায় মানুষ যখন বাবা মা থাকে না। তখন এতদিন মা বেঁচে ছিল, মার কাছে যেতাম। এখন মা নাই। এখন কোথায় যাব? যতই ভাই বোন থাকুক না কেন, বাবা মার অভাব কখনো কেউ পূরণ করতে পারে না। ঠিক আছে? তো আসলে আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে রাখবেন। তো আসলে মনটা এতটা খারাপ যে আসলে মার কথা মনে হলেই মনে হয় যে আমার আসলে পৃথিবীতে কেউ নাই। কারণ মা নাই, মা নাই যেহেতু সেহেতু কোথায় যাব? যাওয়ার জায়গাটা তো নাই। আগে বলতাম যে মার বাড়িতে যাচ্ছি। কিন্তু আসলে এখন তো সেটাও বলতে পারব না। কারণ মা-বাবা না থাকলে যা হয়, আসলে বাবা-মার অভাব কেউ কখনো পূরণ করতে পারে না। কোনোদিন পূরণ হয় না। আসলে মার তুলনা মার মতো কেউ হয় না। মা হচ্ছে অতুলনীয়। আসলে কেউ আর পথ চেয়ে বসে থাকবে না। কেউ ফোন দিয়ে ডাকবে না। তো আসলে এইসব অনেক কষ্টের আর কি মুহূর্তগুলো, যা আর কি ভোলার মতো না। আসলে কেউ ডাকবে না ফোন দিয়ে যে তুই কখন আসবি। এসব মুহূর্তগুলো আসলে সত্যিই অনেক কষ্টের। কেউ চিন্তা করবে না আমার মেয়েটা কী খাবে, কতদিন থাকবে। আসলে ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা মতো আসলে কারো ভালোবাসা হয় না। এসব ভালোবাসার ভাগ দেওয়া যায় না। কেউ আর বুকে টেনে নেবে না। কেউ বুকের মাঝে আর কি নিয়ে ঘুমাবে না। তো আসলে মনটা অনেক খারাপ। তো সেজন্য মনে করলাম যে আজকের এই সুন্দর ব্লগটা শুধু মা-বাবার জন্য। তো বাবার কথাও অনেক মনে পড়ে। বাবাকে অনেক মিস করি। কারণ বাবা অনেক ভালোবাসতো। বাবার দোয়াতে আর কি আ বাবা-মার দোয়াতে এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি, যারা আমাকে অনেক সাপোর্ট করে, যারা আমাকে অনেক ভালোবাসে, যারা আমাকে বোঝে, যারা আমাকে সবসময়ের জন্য সাপোর্ট করে। তো তাদের অবদান অনেক। কারণ এরকম ফ্যামিলি হয়তোবা আমি পাবো না, বা কেউ পেয়েছে কিনা এটা জানা নেই। তবে আমি পেয়েছি, এজন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আসলে বাবা-মার দোয়া সবথেকে একটা সন্তানের জন্য অনেক বড় আর কি। তো আসলে এর চেয়ে বড় কিছু হয় না। কারণ বাবা-মার দোয়া যেখানে থাকবে সেখানে অন্য কোনো কষ্ট, দুঃখ কোনো কিছুই আসবে না। তো এমন একটা ফ্যামিলি পেয়েছি যে আসলে জীবনসঙ্গীটা আমার মনের মতো। আল্লাহ পাক হয়তোবা আমাকে মিলিয়ে দিয়েছে। তো আমার ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার পেজটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে রাখবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো অবশ্যই ঈদের পরে যাব মার কবর, বাবা-মার কবর জিয়ারত করতে। তো আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে সুন্দর, সুন্দর ব্লগগুলো আমি আমার পেজে বা চ্যানেলে দিতে পারি। আমার জন্যই আসলে পেজটা ডাউন হয়ে গেছে। আমি অসুস্থ ছিলাম বলে পেজে ভালোভাবে ভিডিও দিতে পারিনি। তো আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যাব। ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করবেন এবং আমার ব্লগগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্রই ভুল। হয়তো আমারও অনেক ভুল হয়েছে। তো অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার বাবা-মার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে তারা জান্নাতবাসী হয়, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদের জন্য সুন্দর, সুন্দর কিছু ব্লগ তৈরি করি। তো আসলে আজকের ব্লগটা অনেক, অনেক বিশেষ কিছু আমার জন্য। আমার মনটা অনেক খারাপ। সেজন্য আজকের এই ব্লগটা শুধু বাবা-মার জন্য রেখেছি। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।